ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे पाते थाकुन। श्री श्री पद्मावती मायं बड़ मायेर निकटे प्रार्थना करी। घटना हच्छे जे आमरा प्रत्येक दिन ही निजेके चार्ज करी। देखबेन अपनी निजेके घुम थेके उठे बोलबेन जे आजकेर दिनटा भालो जाबे, अरिजिनाली भालो जाबे यदि एटा अपनी बेश कयेकबार बोलेन एबं पजिटिव माइंडे बोलेन। पजिटिव माइंड रेखे बोलते हबे जे आजके हबे, होक आर ना होक, किन्तु विश्वत्राता विश्व परिचालक तार काछे এই বার্তাটা পৌঁছাতে হবে। সেও যেন জানে যে আমার এই ভক্ত সে চাইছে তার আজকের দিনটা ভালো হোক, সে অনেক কষ্টে আছে। তো ঘটনা হচ্ছে যে আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনাটা সলিড হওয়া চাই। আজকের দিনটা ভালো যাবে, আজকে তোমারও দিন ভালো যাক, আমারও দিন ভালো যাক, আজকে সকলের দিন ভালো যাক, সবার জন্যও চাইতে হয়। আমরা এতটাই স্বার্থপর যে আমরা পরের জন্য চাইতেই ভুলে গেছি। কিন্তু ঈশ্বর একটাই করে, সবাই সবার জন্যে যে চাই তার জন্যে ঈশ্বর, আর যে নিজের জন্যে চাই ঈশ্বর তাকে ভুলিয়ে রাখে। আর প্রত্যেকটি জিনিস হচ্ছে যে আমাদের বর্তমান সময়েও আমরা যা কর্ম করছি, আমরা যা চিন্তা করছি, সেটাও কিন্তু কর্মের ফলরূপে লিখিত হয়। অর্থাৎ ভালোতে ভালো, মন্দতে মন্দ। অর্থাৎ আপনি সবসময় ভালো চিন্তা, ঈশ্বর বলছে সবসময় তুমি আমার চিন্তা করো, তোমাকে দেখবো তো আমি, তোমাকে তো জগতে পাঠিয়েছি আমি। কিসের জন্যে কাঁদছ? অর্থ, জিনিসপত্র ওর আছে আমার নেই, তোমার না থাকলে তুমি বরং সুখে আছো। যার অনেক অনেক কাছে তাকে পাহারাদার রাখতে হয়, তার রাতে ঘুম উড়ে যায় যে তার যদি কেড়ে নেয়। ওই জন্য বলে না যে সর্বহারা তার কোনো ভয় নাই, তুমি নির্ভয় হয়ে থাকো। তোমার মনে হচ্ছে এটা দেখলে এটা পেলে পছন্দ হবে, তোমার বেশ ভালো লাগবে, কিন্তু ওতেই তোমার গণ্ডগোল বাঁধার ব্যাপার আছে, তার জন্যে আমি দিইনি তোমাকে। এই রকম ব্যাপার। আপনি যত পজিটিভ ভাববেন, নিজেকে নিয়ে যত, ঈশ্বরকে নিয়ে যত চিন্তা করবেন পজিটিভ, দেখবেন আপনার দিন ভালো যাবে। আপনার দিন ভালো যাক, ভালো থাকুন। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে আপনার রাশিফল সম্পর্কে বর্ণনা করা হয়, কোনো কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী নয়। এবং আরেকটাও অনুরোধ করি, আপনাদের মানে সকলেরই না হোক, অনেকেরই তো এরকম থাকে যে জ্যোতিষ দেখানোর প্রয়োজন হয়। আপনারা দেখবেন নেট মাধ্যমে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, পেপারে এবং আপনার টিভিতে বহু বহু স্বনামধন্য জ্যোতিষ আছেন। সেই জ্যোতিষদের দ্বারস্থ হবেন, প্রচুর ভালো ভালো জ্যোতিষী আছেন, তাদের কাছে দেখাবেন। আর আমার ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন, আমার সঙ্গে থাকবেন, আমিও আপনাদের সঙ্গে থাকব। শিক্ষামূলক ভিডিও তৈরি করি। যাই হোক, আজকের রাশিফল নিয়ে চলে আসি। আজকে 29শে আষাঢ়, 14ই জুলাই, সোমবার। তিথি হচ্ছে কৃষ্ণ চতুর্থী তিথি। চন্দ্র কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সকাল 6টা 49 পর্যন্ত, তৎপরে চন্দ্র গ্রহ শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল সকাল 6টা 40 মিনিট 54 সেকেন্ড থেকে শুরু হয়ে 8টা 21 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে।
এই যে রাহু কাল, ঠিক আছে, রাহুকালে কি করতে হয়? রাহুকালে দেখে বেরোতে হয়। রাহুকালে কোনো শুভ কাজ করা উচিত নয়। তাহলে রাহুকালে যদি আমরা মানে শুভ কাজ করি তাহলে কি হয়? আমাদের সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। সেই পণ্ড হওয়ার জন্যে কী হবে? আমরা জীবনে এগোতে পারবো না, আমাদের উন্নতি ব্যাহত হবে। শতবিশা নক্ষত্র কার নক্ষত্র? প্রচুর মানুষ আমার এই চ্যানেলে আছেন যাদের শতবিশা নক্ষত্র প্রচুর প্রচুর, এবং এদের মধ্যে বহু মানুষ আমার কাছে এসেছেন বা অনলাইনে দেখিয়েছেন। আমি আপনাদেরকে বলছি না যে আপনারা আমার কাছে আসুন, আপনারা স্বনামধন্য জ্যোতিষী প্রচুর আছে, সেখানে যাবেন, দেখাবেন, আপনারা ভালো থাকুন, এটাই আমার কাম্য। যাই হোক, এই যে শতবিশা নক্ষত্র, শতবিশা নক্ষত্র হচ্ছে 24 নম্বর নক্ষত্র, অর্থাৎ অন্যদিকে দেখতে গেলে আপনার এই চন্দ্রদেবের 24 নম্বর স্ত্রী, বউ, ঠিক আছে, 24 নম্বর স্ত্রী হচ্ছে শতবিশা। এই শতবিশা হচ্ছে রাহুর নক্ষত্র, এবং এই যে কুম্ভ রাশিতে চন্দ্র বসে আছে, রাহু সেখানেই বিরাজমান, আবার চন্দ্র গেছে ওখানে, চন্দ্র সে আবার রাহুর নক্ষত্রে। বুঝুন ব্যাপারটা কীরকম হবে, আসবো বলবো। তার আগে ধনিষ্ঠা নক্ষত্র সম্বন্ধে, এই শতবিশা নক্ষত্র সম্বন্ধে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরি। জাতক হচ্ছে সত্যমেব জয়তে, মন্ত্রের মূর্ত প্রতীক, অর্থাৎ সে সত্য জ্ঞানে, সত্য কথা, সত্য চলা, সৎ পথে চলা, সৎ কথা বলা, এই ব্যাপারেই সে হচ্ছে গিয়ে তার মন্ত্র। সত্য উদ্ঘাটনের জন্য তিনি প্রাণপাত করতেও প্রস্তুত। তিনি কতকগুলো নীতি নিয়েই জন্মগ্রহণ করেন এবং প্রায়শই অনেকের সাথে এই নীতিনিষ্ঠার জন্য তাকে কঠোর সংগ্রামে লিপ্ত থাকতে হয়। আত্মত্যাগ তার জীবনের ব্রত। এই কথাটার মাঝখানে দু একটা কথা না বললে নয়। সেটি হচ্ছে, আমার কাছে অনেকেই তো এই ব্যাপারে তাদের দুঃখের কথা বলেন। আমার কাছে একজন স্কুল মাস্টার মশাই, যিনি হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার, তিনি একদিন ফোন করেছেন, এই কত 11টা 11:30 এরকম বেলা, পরিতোষবাবু, দাদা গো, আমাকে বাঁচাও। আমি বললাম, আমি আপনাকে কী করে বাঁচাবো? আমি তো নিজের বাঁচার জন্য রোজ লড়াই করছি, আপনি পারবেন আমাকে বাঁচাতে? আপনি আমার ছকটা দেখুন। দেখলাম মানে ভদ্রলোকের পাগলের মতন অবস্থা। আবার একজন ফোন করেছেন, তিনি সম্ভবত আপনার উত্তরবঙ্গের দিকে থাকেন। তিনি ফোন করে বলছেন, আমার সব হারিয়ে গেছে। এরকম বেশ কিছু ফোন। কেউ বলছে আমি সুসাইড করব, আমার কোনো অবস্থা নেই, আমার বউ নেই, আমার সন্তানও আমার কাছে নেই, আমার কর্ম চলে গেছে। ভাবুন তো কী অবস্থা। বলছে আমার কর্ম চলে গেছে বলে বউও চলে গেছে। বলছে আমি কী নিয়ে বাঁচব, আমার ঘরে মা আছেন। তো এরকম ধরনের তাদের ব্যথা। সবই কর্মের ফল। সবাইকে বুঝিয়ে শান্ত করা আমি চেষ্টা করি। সৎ পথে, সৎ কথায়, যারা সৎ পথে থাকবে, এই জন্মে সৎ পথে আছেন কিন্তু গত জন্মেও ছিলেন না, তার জন্যেই দুঃখ কষ্ট যা কিছু হচ্ছে ভোগ করিয়ে দিচ্ছে। কে করাচ্ছে? শনিদেব ভোগ করিয়ে দিচ্ছে, যাতে এর পরে ভালো হয়। কারণ ভালো মন্দ সমস্ত ওনার হাতে, ফল দেওয়ার ক্ষেত্রে, কর্মের ফল। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে নিষ্ঠাবান যেমন আছি তেমনি থাকব, যা করছি তাই থাকব। ঠিক আছে, একবেলা খেতে পাবো না, তাই সই, কিন্তু ঈশ্বর তুমি আমার, আমি তোমার। দেখি তুমি আমাকে কত কষ্ট দিয়ে রাখতে পারো। পরীক্ষা তিনি নেবেন। পরীক্ষায় ফেল করলে আবার যে ভূতরূপেই থাকুন,
আর পরজন্মেই আসুন, আবার এরকম ধরনের ছোটোবেলা থেকেই পড়তে হবে, তার থেকে এই বেলাতেই মিটে যাক। বোঝা গেল কিসের কথা বলছি? চলুন এইবারে বাদ বাকিটুকু সেরে নিই। তো তিনি ধর্মীয় ঐতিহ্যের অনুসারী হন, ধর্ম মনোভাবাপন্ন, ধর্মকথা শুনতে পড়তে ভালোবাসেন। তিনি আবার বজ্র কঠিন এবং দৃঢ়চেতা। যদি তিনি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন তবে তাকে তা থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। তিনি অতীব বুদ্ধিমান ও দক্ষ, তেমনি কেবল কোমল হৃদয় সম্পন্ন। তিনি ভালো মন্দের সমন্বয়। তাহলে আপনার মধ্যে ঈশ্বর প্রচুর গুণ দিয়েছে, সেই গুণগুলোকে তুলে ধরুন, দেখবেন আস্তে আস্তে কালো মেঘ সরে যাবে। দেখবেন কালো মেঘ অবশ্যই সরে যাবে। এক জায়গায় কোনো জিনিস কোনো কিছু স্থির থাকে না। তিনি উত্তেজিত হলে বুলডগের মতন ক্ষিপ্ত হয়ে ওঠেন, আবার স্বল্পক্ষণ পরেই সেই ক্রোধ কমে যায়। তিনি তার মেধা প্রদর্শনে ব্যস্ত না হলেও তার পরিমার্জিত বাক্যস্ফূর্তিতেই তা উল্লাসিত হয়ে ওঠে। 34 বছর বয়স পর্যন্ত পেশাগত দিক থেকে জাতকের পরীক্ষা নিরীক্ষার সময়, অতঃপর নিরবিচ্ছিন্ন উন্নতির সময় তিনি জ্যোতিষশাস্ত্র, মনস্তত্ত্ব, রোগ নিরাময় বিশেষ বিষয়ে উপযুক্ত হয়ে থাকেন। স্বল্প বয়সে তার পারিবারিক সাহিত্য প্রতিভা থাকে। এই যে তার মধ্যে অটুট ক্ষমতা আছে। অনেক মহিলা আছেন, গলার জোর দিয়ে বলছি, অনেক মহিলা আছেন যারা স্বামী মারা যাওয়ার পরে একুল উকুল ভেসে যাওয়ার মতন ব্যাপার। তারা কেউ গানের জগতে এসছেন, কেউ সাহিত্যিক জগতে, কবিতার জগতে প্রতিষ্ঠিত হয়েছেন। এমনও মানুষ আছে বিয়ে করার পরে দেখছে ঘরে মানে পরের বাড়িতে মার চেয়ে নিয়ে আসতো, দিয়ে যেটুকু ওর মধ্যে ভাত থাকতো সেটুকু স্বামীকে দিত, আর নিজে মার খেত, স্বামীকেও মার দিত। বোঝা গেছে? এই ব্যাপারটাকে নয়, ফেলনা নয়, কষ্টটাকে সহ্য করতে হবে, কারণ এর জন্য আপনি দায়ী। আপনাকে সেই কষ্ট মুক্ত করার জন্য নিজেকেই কিন্তু এগিয়ে যেতে হবে, তবে গিয়েই কিন্তু আপনি ভালো যুগটা দেখতে পারবেন। এই মনোবল রাখবেন সব সময়। এইবারে সাধারণত জাতক অতি ঘনিষ্ঠ আপনজনের দিক থেকে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। এরা আত্মীয় স্বজন, পরিবার পরিজন কারোর কাছ থেকে সেইভাবে সহায়তা পায় না। তথাপিও কোনো প্রতিদানের অপেক্ষা না রেখেই তিনি এই আপনজনদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। জাতক ভাইয়ের ব্যাপারে প্রভূত উদ্বেগ ভোগ করেন। তিনি তার পিতার নিকটতে বিশেষ সুযোগ সুবিধাও পান না। তো আর কি, স্ত্রীর মধ্যে তার একজন প্রকৃত বান্ধবীকে খুঁজে পান, আর স্বামী হলে প্রকৃত বান্ধবকে খুঁজে পান। চলুন এবারে আসল জায়গায় যাব। সেটা হচ্ছে যে মেষ থেকে মিন কেমন যাবে দিন, তার আগে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে রাশিচক্র, কোথায় কোন গ্রহ বসে। মেষ রাশি ফাঁকা, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে বৃষ রাশিতে শুক্র, মিথুনে বৃহস্পতি এবং রবি, আর হচ্ছে কর্কটে বুধ, সিংহে মঙ্গল কেতু। এইখান থেকে পর থেকে কন্যায়, তুলায়, বৃশ্চিকে, ধনুতে, মকরে কোনো গ্রহ নেই। চন্দ্র কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্র, কুম্ভের রাহুর নক্ষত্রেই আছে, রাহুও কুম্ভে আছে, মিনে আছে শনি। অনেকেরই, আজকে বলি, অনেকেরই কিন্তু তাপ উত্তাপ থাকবে, কিন্তু পড়ে যাওয়ার ভয় নাই। ঈশ্বর ঠিক আপনার হাতটা ধরে আছে, নাক ডুবতে দেবে না, এইটুকু বিশ্বাস রাখবেন ঈশ্বরের প্রতি। এতটা জোর গলায় আমি বলতে পারি। এরপরে যেটা হচ্ছে গিয়ে যাদের চতুর্থ, যাদের অষ্টম, দ্বাদশ, এদের কিন্তু আজকের দিন ভালো যাবে না।
আজ কাল দুদিন কিন্তু ভালো যাবে না। সেটা কাদের কাদের? সেটা হচ্ছে প্রথমে মকর রাশির যাবে না, তারপর হচ্ছে গিয়ে ওখান থেকে চতুর্থ রাশি কোনটা? চতুর্থ রাশি হচ্ছে গিয়ে আপনার বৃষ রাশি। তাহলে বৃষ রাশি জাতক জাতিকেদের চন্দ্র থেকে কিন্তু ভালো যাবে না। আর কাদের হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশি এদের জাতক জাতিকাদের এই মানসিক দিক, এই তিনটে যে মানে রাশির কথা বললাম, এদের মানসিক উদ্বেগ, হতাশা, অসাফল্য, মনোমালিন্য ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু ঘটবে। অর্থাৎ মন শান্তি ঠিক আনন্দ মতন থাকবে না। কিন্তু কিছু গ্রহের কৃপায় অনেক কিছুই আবার ঠিক হয়ে যায়। চলুন দেখি মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে কীরকম যাবে। শারীরিক দিক থেকে মধ্যম শুভভাব থাকবে, মনের দিক থেকে মোটামুটিভাবে ভালোই যাবে। আর কারণ এই মেষ রাশির জাতকরা জাতিকারা হচ্ছে মনের রাজা, তাদেরকে একটুখানি ভালো কথা বলো, তারা ভালোবাসার কাঙাল। এটা হচ্ছে কি ওদের দুর্বলতা, তারা ভালোবাসার কাঙাল। ঠিক আছে, কেউ দুঃখের কথা বললে সে সহ্য করতে পারে না। হতে পারে বীর, হতে পারে সৈনিক, হতে পারে সেনাপতি, কিন্তু অপরদিকে তার একটা মন আছে যে মনটা দুর্বল করে দেয় তাকে। তার আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে, তার অর্থের নিয়ে কোনো চিন্তা নেই। অর্থ যদি নাও আসে তাও চিন্তা নেই। কিন্তু এরকম যদি হয় অর্থ আসেনি অথচ প্রচুর চিন্তা, তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলিতে গোলযোগ আছে, তাহলে দেখিয়ে নেবেন। আচ্ছা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। আর এই আপনার গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম, গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ থাকবে। ভাই আপনার সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয়, সন্তানের সঙ্গে মনোমালিন্য, ঝামেলা এগুলো হওয়ার ব্যাপার আছে, ভুল বোঝাবুঝি। প্রেমের ক্ষেত্রেও ঠিক এরকম ধরনের চটে যাওয়া, রেগে যাওয়া, রেগে চলে আসা, ভুলভাল কথাবার্তা বলা, ঠিক আছে, ভুলভাল মেসেজ পাঠানো, এইসব জিনিসগুলো চলবে। সংযত যদি থাকতে পারেন যে না আমার সময় খারাপ, আমি এরকম করব না, সে করছে করুক, সে তো এটা বুঝবে যে আমি তার প্রতি উত্তরে কোনো কিছু করিনি, অথচ করতে পারার মতন যথেষ্ট ক্ষমতা আমার আছে। সেই হচ্ছে প্রকৃত বীর, যে ক্ষমতা থাকতেও ক্ষমতার অপপ্রয়োগ করে না। শত্রু বিনাশ, শত্রু দমন হওয়ার সম্ভাবনা। আপনার বিয়ে যাদের হয়নি তাদের বিবাহের সম্ভাবনা, বিবাহ নিয়ে কথাবার্তা বলা, এইসব ব্যাপার থাকবে এবং বিয়েও হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, ব্যবসা করে আনন্দ লাভ। কিন্তু একটাই ব্যাপার, কারোর সঙ্গে ঝুট ঝামেলা কোনো কিছুতে যাবেন না, তর্কাতর্কিতেও যাবেন না। অনেকের থাকে যে জিজ্ঞাসা করেছে বলে তাকে নিতেই হবে, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে তার কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ, সে চিহ্নিত হয়ে যাবে, তাকে কেউ জিজ্ঞাসাই করবে না, অতঃপর তাকে দোকান তুলে দিতে হবে। তো এবারে যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব, ভাগ্যের দিক থেকে শুভ, ভাগ্যের উন্নতি আছে, কর্মের দিকে কর্মলাভ আছে এবং সহসা প্রাপ্তি লাভ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। খরচ খরচাও কিন্তু বাড়বে, অর্থাৎ হাতে অর্থ এলে থাকবে না। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহ পরিবার আপনার সেদিক থেকে বেশ আনন্দ লাভ থাকবে, আত্মীয়স্বজনের সঙ্গে শুভ সদ্ব্যবহার। কিন্তু একটু থাকবেই, যেটাকে বলা হচ্ছে একটু তার মধ্যে তাপ থাকবে, একটু গর্ব থাকবে, অহংকার থাকতে পারে কথার মধ্যে। ঠিক আছে, সেইটাকে কিন্তু বাদ দিতে হবে। অহংকার ছেটে কথা বলুন, অহংকার ছেটে কথা বললে তবে গিয়ে আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন, নচেত কিন্তু আজকে ভালো কালকে কিন্তু মন্দ হয়ে যাবে। বারবার আমি কিন্তু এই কথাটা বলছি। আরও বলছি, যারা বৃষ রাশির লোক, তাদের মেষ রাশির লোক, মিথুন রাশির লোক, তাদেরকে ছেড়ে দিয়েছি। আষাঢ় মাস কেমন যাবে দেখে নেবেন। এরপরে যেটা হচ্ছে যে আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহ পরিবার আত্মীয় স্বজনের সম্পর্কে শুভ,
ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু গৃহের পরিবেশ ঠিক থাকবে না। গৃহের পরিবেশে কোনো না কোনোভাবে গোলযোগ তৈরি হবে, আপনিও সেখানে কিন্তু ছাড়বেন না, কমতি যাবেন না। এই ব্যাপার করার জন্যে কিন্তু গৃহের পরিবেশ আরও দূষিত হবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ, আপনার বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসায় উন্নতি যাবে, ঠিক আছে, শত্রু বিনাশ হওয়ার সম্ভাবনা বা শত্রু দমন হওয়ার সম্ভাবনা। ভাগ্যভাব থেকে আপনি বেশ সাপোর্ট পাবেন, হঠাৎ করে ভাগ্য বৃদ্ধি, কর্মের লাভ সুলাভ, মানে আপনার যেটাকে বলা হচ্ছে কর্মে পদোন্নতি, কর্মলাভ, এইসব ব্যাপারগুলো আছে। খরচও কিন্তু আছে, জমাবেন আপনার এই সময় কিন্তু জমবে টাকা। মিথুন রাশি জাতকের আর্থিক দিক থেকে তো শুভ যাবে, কিন্তু কখনো মানসিক দিক থেকে নিজেকে অহংকারী করে তুলবেন না। আপনার আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসায় উন্নতি এবং ব্যবসায় একাধিক দিক থেকে একাধিকভাবে উন্নতি হওয়ার সম্ভাবনা। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, ভাই বোনদের সঙ্গে এবং আপনার মায়ের সঙ্গে সম্পর্কের কিন্তু তলানিতে থাকার সম্ভাবনা। ভুল বোঝাবুঝি, মায়ের শারীরিক দিক খারাপ হতে পারে, মন মানসিকতা খারাপ থাকতে পারে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে বন্ধুবান্ধব মানে সঙ্গে কিন্তু খুব একটা সদ্ব্যবহার সুব্যবহার থাকবে না। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, আপনার সন্তানের দিক থেকে শুভ, শত্রু দমন হওয়ার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যের দিকে উন্নতি আগেই বলে গেছি। বৈবাহিক জীবন শুভ, এবং যাদের বিয়ে হয়নি, বিয়ের যোগাযোগ চলছে, বিয়ের সমস্যা ছিল, তাদের উলু 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 হবে, ঠিক আছে, এবং আপনাদের খুব ভালো হবে। বিয়ে হোক, শুভেচ্ছা রইল। এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব বেশ শুভ যাবে, কর্মের ক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর সহসা লাভ প্রাপ্তির সমস্যা এগুলো কিন্তু বেশ কিছু থাকবে, অর্থাৎ যদি লাভ আসে তাহলে সমস্যাও আসবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্কট রাশি জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ব্যবসায় লাভ থাকবে, কিন্তু হাতে অর্থ থাকতে চাইবে না। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকতে পারে, ঠেকার সম্ভাবনা। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ নয়, কিন্তু গৃহে শুভ বা বজায় থাকবে। গৃহে কেউ চাপ করলেও, মানে চাপ সৃষ্টি করলেও কিন্তু গৃহ মোটামুটিভাবে শুভ যাবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে ডগমগ ব্যাপার, প্রেমের ক্ষেত্রে বেশ শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, আপনার বৈবাহিক জীবন বলেছি শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা আছে, কিন্তু সমস্যা জড়িত আপনার সাফল্য, অর্থাৎ আপনাকে অধিক পরিশ্রম করতে হতে পারে, মাথায় খাটাতে হতে পারে, ইত্যাদি নানা রকম ব্যাপার হতে পারে। পয়সা দিয়ে কোনো কিছু করবেন না, তাতে কিন্তু গণ্ডগোল বাঁধবে, শত্রু দমন হওয়ার ব্যাপার থাকবে। আচ্ছা, সহসা কোনো প্রাপ্তি, লাভ, প্রশংসা, ভালোবাসা, নানারকম কোনো কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু ওই যে অর্থ হাতে থাকতে চাইবে না। যেটুকুই অর্থ আসুক, অর্থ কখন বেরোবে হাত থেকে সেরকম একটা ব্যাপার হয়ে থাকে, ঠিক আছে। আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক সেরকম ধরনের খুব একটা উন্নত হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভ ভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে। আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ, আপনার ব্যবসার ক্ষেত্রে শুভ, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহসা লাভ প্রাপ্তি এবং কারোর হেল্প, কারোর সহযোগিতা আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। এরপরে চলে আসবো কন্যা রাশি জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ। আজকে অর্থের দিক থেকে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, হাতে অর্থ এলে দুম করে যেমন খরচা হয়ে যায়, সেই খরচার ব্যাপারটাকে একটু লাগাম টানার চেষ্টা করবেন, কিন্তু মাথায় চাপ থাকবে, হতাশা, উদ্বিগ্নতা, এইসব ব্যাপার থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কর উন্নতি আছে বা ভালো হবে, ভালো থাকবে।
প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ, গৃহে শুভ ভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে এবং সহসা প্রাপ্তির যোগও কিন্তু বেশ আপনার আছে। আমি লটারির কথা কিন্তু বলি না, খেয়াল রাখবেন, ঠিক আছে। একটা ব্যাপার হচ্ছে গিয়ে বহু মানুষকে লটারিতে শেষ হতে দেখেছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে সংযত থাকবেন। আপনাদের বৈবাহিক জীবন শুভ নয়, ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নয়, কিন্তু কর্মের দিক থেকে লাভ, ভাগ্যের দিক থেকে লাভ, সহসা প্রাপ্তির দিকেও লাভ আছে। অতএব ডু নো চিন্তা ডু ফুর্তি। এরপরে চলে আসবো তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে এবং ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ। শারীরিক দিক থেকে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে, শরীরের প্রতি যত্ন নিতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, মায়ের সঙ্গে সম্পর্ক শুভ, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং সেখান থেকে লাভবান হওয়ার যোগ আছে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে আরও শুভ, ভাগ্যভাব শুভ যাবে এবং ভাগ্যভাব থেকে আপনার অনেক উন্নতি পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে এবং সহসা প্রাপ্তি কোনো না কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশির পরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। এই কারণেই তাদের গৃহশত্রুর একটা ব্যাপার থাকবে। যদিও পারিবারিক দিক আত্মীয় স্বজনের সম্পর্ক শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু গৃহে এমন কোনো ব্যক্তি থাকবে যেখানে থাকবেন সেখানে কেউ না কেউ ছুঁচ ফোটানোর ব্যাপার থাকবে, আপনার ভালো দেখতে পারবে না। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ, মোটামুটিভাবে ব্যবসা বাণিজ্যও বেশ ভালো চলবে। আর ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, কর্মলাভের সম্ভাবনা, কর্মে পদোন্নতির সম্ভাবনা আছে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে, ব্যবসায় নতুন উন্নতি, বৈবাহিক জীবনে পদার্পণ, অর্থাৎ যাদের বিয়ে হয়নি তারা বিয়ে করবেন, বিয়ে তাদের ঘরে উলুধ্বনি এবং আনন্দ উৎসবে ভরে উঠবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস হচ্ছে কোনো রকম ধরনের ওই ভাব দেখানো চলবে না মশাই। অহংকার করেছেন কি পরে মরেছেন, আপনার থেকে মানুষ দূরে সরে যাবে আপনার অহংকার ইগোর দেখানোর কারণে। সেই দিক থেকে সাবধান সাধু, ঠিক আছে। অনেক আয় উন্নতি হবে, এই সময় বৃদ্ধি আছে, ব্যবসায় ভালো লাভ হবে, সঞ্চয়ও বেশ ভালো হবে, আর্থিক দিক থেকে শুভ, ঠিক আছে। গৃহে শুভভাব বজায় থাকবে না, আনন্দ উৎসবে কেউ না কেউ মাটি করতে চাইবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ এরকম ব্যাপারটা নয়। আচ্ছা, শত্রুর দিক থেকে কিন্তু মোটামুটিভাবে শত্রু আপনার বৃদ্ধি হওয়ার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, ভাগ্যভাব শুভ, এগুলো শুভ আছে, সেসব দিক থেকে আপনাকে নজরে রাখতে হবে, যা ভালো সেদিকে এগোনো। এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আপনার মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং উদ্যোগ থাকবে যথেষ্ট। আপনার অর্থনৈতিক দিক থেকে কিছুটা অশুভ ব্যাপার থাকবে, মানে হঠাৎ অর্থ বেরিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা আনসাটকা হবে, অর্থাৎ আপনার মধ্যে সেটা থাকবে না। আর যেটা হচ্ছে গিয়ে গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, সন্তানের উন্নতি এবং রোগ ঋণ শত্রু নাশ হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, বেশ ভালো যাবে, সন্তানের ক্ষেত্রে শুভ, বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহসা প্রাপ্তির জায়গাতেও হওয়ার মানে কোনো কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে, প্রাপ্তির দিক নানা রকম থাকতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু লাভবান হওয়ার যোগ আছে, আর্থিক দিক থেকে কোনো না কোনো দিক থেকে সুরা হওয়ার সম্ভাবনা, সচেষ্ট হতে হবে এবং ওই শতবিশা নক্ষত্রে চন্দ্র এসছে বলে আজকে কিন্তু লাভ
অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, সে 2 টাকা হোক 5 টাকা হোক ওটা আমার ব্যাপার নয়, কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা, খরচ খরচাও থাকবে সঙ্গে। গৃহ পরিবার এর সঙ্গে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে না, ভাই বোনদের সঙ্গে মধ্যম সম্পর্ক, কিন্তু আপনার প্রেম সম্পর্কিত ব্যাপারে ভালো যাবে, সন্তানের সঙ্গে শুভ যাবে, শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, ভাগ্যভাব মধ্যম শুভ এবং ভাগ্য উন্নতির যোগ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, কর্মে লাভ পদোন্নতি এইসব ব্যাপার আছে, সহসা প্রাপ্তি লাভ সম্মান পাওয়ারও সম্ভাবনা আছে। চলে আসবো মীন রাশিতে। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে মধ্যম শুভ, কিন্তু নিজে একটু চঞ্চল ভাব থাকবে, আর্থিক দিক থেকে লুজার হওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু আপনি ভেঙে পড়বেন না, আপনাকে কেউ না কেউ সাপোর্ট করবে, যেমন আপনার চতুর্থে জায়গা থেকে অর্থাৎ গৃহের জায়গা থেকে আপনার গৃহের লোকেরা মানুষেরা আপনার পাশে দাঁড়াবে। ঠিক আছে, এটার দিক থেকে শুভ আছে, প্রেমের ক্ষেত্রেও শুভ আছে, দাম্পত্য জীবন শুভ নয়, সন্তানের দিক থেকে শুভ যাবে, ভাগ্যভাব আপনার শুভ, কর্মের জায়গায় অতীব শুভ, সহসা প্রাপ্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে।